সাউন্ড টেস্টিং শুনতে পাওয়া যাওয়ার কথা 15 ডেসিবেল। ওকে, জাস্ট থট এটা একটা থটফুল পিপলদের কিছু আহ, এটা কি এটা কি মনোলগের দিকে শুধুমাত্র ফোকাস করবে নাকি পডকাস্ট বা ডায়ালগের দিকে ফোকাস করবে? আচ্ছা, জাস্ট থট একটা মুক্ত চিন্তাশীল ভাবনা, যেখান থেকে পরবর্তীতে কিছু কোশ্চেনের ডিসকাশন, কোশ্চেন ঠিক না, ঠিক ওই ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলটা ওই দিকে না, যে কোনো কোশ্চেন, জাস্ট থট যেহেতু নাম থেকেই বুঝতে পারবেন। আর আমি চিন্তক, আমি একজন মানুষ, আমি চিন্তা করতে পছন্দ করি বলবো না, কিন্তু চিন্তার মাধ্যমে অনেক ক্ষত যেহেতু হয়েছে, সেগুলোকেই মূলত আহ লিপিবদ্ধটা বলা ঠিক হবে না, সংকলিত করে সংকলন করার জন্য মূলত এটা। আপনারা যারা শুনছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ, কারণ এই ব্রেন রট ডুম স্ক্রলিং এর টাইমে জাস্ট একটা মনোলগ শুনতে পারাটা, এটা একটা মানে এইভাবে বললে হয় যে হুদাই টাইম ছাড়া, থাকুক ওইভাবে বলাটা, এটা ভালো মন্দ বিবেচনা আমি করব না, অ্যাজ ইট ইজ দেখার ভাবনা, জাস্ট কিছু থটকে এক জায়গায় রাখার জন্য বা রাখতে পারার জন্য এইটা শুরু করা। তা সেখান থেকেই জাস্ট স্টার্ট। এই এই ভাবনাটা এই ভাবনাটা ছিল আগের, কিন্তু পরবর্তীতে সেই ওই যে অ্যাকশনের গ্যাপ, সেখান থেকে অ্যাকশনটা নেওয়া হয়নি। তারপরেই মানে অনেকটা না ভেবে শুরু করলে কেমন হয় সেভাবেই করি। আমি এখানে ফাও জ্ঞান দিব না, কারণ সকলেরই জ্ঞান রয়েছে, আমাদের ভিন্ন প্রেক্ষাপটের ভিন্ন ধর্মী জ্ঞান রয়েছে। বাট কি বলে ওটার, যেই কালচারে আমি বড় হয়েছি, যেই কালচার আমাকে ইমপ্ল্যান্টেড করা হয়েছে কিছু ভাবনাগুলো, সেগুলোর বাহিরেও যে ভাবতে পারা যায়, সেই সম্পর্কিত কিছু কিছু কি বলে, কিছু অ্যাঙ্কার পয়েন্ট, কিছু ই কিছু কিছু ভাবনা আমি দিতে চাইছি বা রাখতে চাইছি নিজের কাছেই। আপনারা যারা আপনাদের ভাবনা গল্প আমার সাথে শেয়ার করতে চান, তারা মেইল করতে পারেন। সেখান থেকে অবভিয়াসলি ইন্টারেস্টিং তো হবেই, যেহেতু আপনার ভাবনা বলছেন আপনি, ভিন্ন ধর্মী হবে, ভিন্ন পার্সপেক্টিভে হবে, সেখান থেকে সেটাকে বলা যেতে পারে, আমরা ডিসকাশন করতেই পারি। শুধু আপনি চাইলেও আপনিও বলতে পারেন, শুধু আপনি চাইলে আপনিও বলতে পারেন। হ্যাঁ, আমার ভয়েস মডুলেশনটা অনেক ভালো নয়, আমার চিন্তা যাই হোক না কেন আমার চাইতে অনেক মানুষ অনেক ভালো ভাবে, কিন্তু এই বিবেচনা না করে আমি শুধুমাত্র থাকতে চাইছি, আমি শুধুমাত্র বলতে চাইছি, সেখান থেকেই এই বলাটা হয়তো শুরু হতে পারে। আচ্ছা, তাই এইটার উদ্দেশ্য হচ্ছে এইটাই। আর কোনো ডেফিনেশন বাইসে আমি যাব না যে এটা এইদিকে যেতে পারে বা এটা এমন হবে বা দ্যাটস দ্যাট, এরকম কিছু না। ফ্লোতে থাকার চেষ্টা করা হবে, কিছু ফান্ডামেন্টাল কোশ্চেন্স সেগুলো নিয়ে ডিসকাশন বা সেগুলো নিয়ে একাই আমি কথা বলতেই পারি, যেহেতু মনোলগ। পরবর্তীতে ডায়ালগের একটা ভাবনা আছে, কয়েকজন বন্ধু বলো বা যাই বলেন, সেখান থেকে ডায়ালগ বা ইসের একটা ইয়ে, মানে বোথ কনভারসেশন হতেই পারে। আমি ছোট মানুষ, আপনাদের তুলনায় আমি ছোট মানুষ, আমি কম ভাবি, আমি আহ, দেখতে চাইছি আরো এই মহাবিশ্বকে, তাই দেখবো, দেখার জন্যই এটা। তা অনেকে জাজমেন্ট না রেখে, অনেকেই না রেখে, শুধুমাত্র শুরু করার জন্য এই যে শুরু করাটা হলো, জাস্ট অ্যাজ ইট ইজ এটাকে দেখবেন আমি আশা করছি, এবং গল্প বলবেন সেখান থেকে। শুধুমাত্র ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল বা ইসের অ্যাঙ্গেল এগুলোতে আমি
কথা বলবো তা নয়। যাই ঘটুক না কেন, যাই হোক না কেন আমার যদি আমার বলার মতো মনে হলে বা আ বলতে চাইলে আমি এখানে বলব। এটাই এবং আ এটাই, এটাই জাস্ট থট যেহেতু। তো জাস্ট থট ওই যে আমার মানে প্রথমত ভাবছিলাম যে ডায়েরির পাতা নামে এটা কিন্তু করা যেতে পারে। সরি ফর দ্যাট। কারণ আমরা যারা জার্নালিং করি বা একটু জার্নালিংটা পার্সোনালে আমি যদি এটা বলি যে আমরা যারা লেখালেখি করি সেটাও অনেকটা ডেফিনিশন এ নিয়ে গেলে আমি তাও বলছি না। আমরা যারা শুধুমাত্র আমাদের ভাবনাটাকে টুকে রাখতে চাই। বা একজন বাচ্চা, একজন মানুষ, একজন ছেলে যাই হোক না কেন সে সাপোজ একটা দিন কাটিয়ে এসে বা স্কুল থেকে এসেই তার একটা কিছু ভাবনা সে ডায়েরিতে লিখে ফেললো। বা সে রাখতে চাইছে সেই ভাবনাটা সে তেমনভাবে নিতে আমি আগ্রহী এবং আপনাদেরকেও আমি নিতে বলব। সেভাবেই দেখা শুরু করে বা এটাকে অন্তত সেভাবে দেখতে পারেন। এটা খুবই ভিন্নধর্মী বলার বলার ইচ্ছে নেই, কিন্তু হতে পারে ভিন্নধর্মী। আর কিছুই বলার নেই। অনেক কিছু বলবার আছে। বলব আস্তে, আস্তে। যেমন ডিপ্রেসিং আমি শোনাচ্ছি এতটাও ডিপ্রেসিং আমি নই। বাট ওই তো যেমন শুনবেন তেমন সেই হিউমার অনেকটা দেওয়ার ইচ্ছে নেই কথাবার্তায়। কিছুটা স্বাভাবিক যেমন কথা বলে মানুষ তেমনই বলতে চাচ্ছি। আর কি বলবো? ফ্যালাসি, বায়াসেস গুলো যদি না ইউজ করা যায়, একদম আমি চেষ্টা করব যতটা কমানো যায় সেভাবে বলতে। অনেক স্ট্রাকচার থাকবে বলে আমি মনে করছি না। কারণ এখানে জাস্ট আমি রেকর্ড বাটনে প্রেস করার পরে যেগুলো বলেছি, তারপর অফ করার পরে সেগুলোই রেকর্ডিংটা অফ করার পরে সেগুলোই আপলোড হবে। এটাই ১ম পর্যায়ের ধারণা। পুরো ভয়েস, র প্রসেসিং টা থাকবে। এইটাই। এভাবেই করা যেতে পারে। ধন্যবাদ।